ঈদ মোবারক। প্রিয় দর্শক, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আমাদের ঈদের বিশেষ আয়োজন আনসাং স্টার্স। দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের এই চ্যানেলটি দেখেন, এটিএন নিউজ দেখেন, তারা জানেন যে 24 ঘন্টার খবরের চ্যানেল এটি। তারপরেও আমরা ঈদের সময় বা অন্যান্য উৎসবের সময় গান বাজনা নিয়ে হাজির হই। গত প্রায় 4 বছর ধরে আমরা ঈদের সময়, রোজার ঈদের সময় এবং কোরবানির ঈদের সময় একটি অনুষ্ঠান আপনাদের সামনে হাজির করেছি। সেটি হলো আনসাং স্টার্স। আনসাং স্টার্স নিয়ে একটু গল্প বলতে হয়। আমরা যারা রিপোর্টার, আমরা যারা পথে ঘাটে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে কাজ করবার জন্য যাই, খবর খুঁজবার জন্য যাই, তখন অনেক সময় আমাদের সামনে অনেক প্রতিভা আমাদের ক্যামেরার সামনে ধরা পড়ে। অনেকেই সুযোগ চান, অনেকেই শুধু একটিবার টেলিভিশনে গান করবার জন্য আমাদেরকে অনুরোধ জানান। সবার সব অনুরোধ সব সময় রাখা সম্ভব হয় না, শুধুমাত্র 24 ঘন্টার খবরের চ্যানেল বলে। কিন্তু এগুলোও তো খবর। যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিজেদের প্রতিভা নিয়ে শুধু সাধনা চালিয়ে যাচ্ছেন, তাদের জন্য আমাদের আয়োজন আনসাং স্টার্স। প্রথম বছর যখন আমরা এই অনুষ্ঠানটি করলাম, তখন ঈদের অন্যান্য অনুষ্ঠানের ভিড়ে, অন্যান্য চ্যানেলে খুব বড় বড় জমকালো অনুষ্ঠানের ভিড়েও আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কাছে বিশেষ নজর কেড়েছিল। সে কারণেই অনুরোধ যেন এটিএন নিউজ এই অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে বজায় রাখে। আমরা আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে এই ঈদেও হাজির করেছি আনসাং স্টার্স, তবে একটু ভিন্নভাবে। খবরের চ্যানেল, আমরা কখনো বলি ইনভেস্টিগেটিভ রিপোর্ট, কখনো বলি বিস্তারিত প্রতিবেদন, আমরা বলি বিশেষ রিপোর্ট এবং বলি ফলো আপ। আমাদের আজকের এই ঈদে আনসাং স্টার্স ফলো আপ। তার মানে গত 4 বার যারা এটিএন নিউজের এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন, অথবা তারও আগে বিভিন্ন সময় এই ধরনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন, কেমন আছেন তারা? গান বাজনা কি করছেন? জীবনটা কেমন বদলালো? সেসবের গল্প আনসাং স্টার্স। আনসাং স্টার্সকে আমরা বলছি কুড়িয়ে পাওয়া সুর। এই পর্যায়ে আজকে শুরু করব লাইলি ইসলামকে নিয়ে। একটু দেখি আমাদের প্রতিবেদকরা কি ছবি তুলে এনেছেন লাইলি আপার এখনকার জীবনের। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার অঙ্গ জর জর মনে। লাইলি ইসলাম গৃহিণী, শখ করে গান করেন। অনেক ইচ্ছে ছিল টিভিতে গান করার। বট বৃক্ষের তলায় গেলাম ছায়া পাইবার আসে, আরে বট বৃক্ষের তলায় গেলাম ছায়া পাইবার আসে। এটিএন নিউজের আনসাং স্টার্স মানে বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা গানের প্রতিভার খোঁজের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে এটিএন নিউজ টিম তুলে আনেন শুক্রাবাদের গৃহবধূ লাইলি ইসলামকে। বন্ধু তোরে যদি পাই, আমি গৃহত্যাগী হইয়া যাব, পাগলিনী হইয়া যাব, কুলে দিয়া ছাইল, কুলে দিয়া ছাই। বুঝাতে পারবো না যে আমি কত বড় একটা কি পেয়েছি, যে আমার জীবনের স্মরণীয় আজকে একটা দিন। আর আমার জীবনের যে বিশাল বিশাল মানে যে পাওয়া, অনেক পাওয়া আমার এটিএন নিউজের কাছে, আমি তার কাছে অনেক কৃতজ্ঞ। ঈদের অনুষ্ঠানের বড় প্ল্যাটফর্মে গান করলেন, লোকের বাহবা পেলেন। তারপর কি সব শেষ? দেখি কি করেন আজকাল লাইলি ইসলাম। ঘরে আমি থাকিতে না পারি, জ্বলিয়া পুরিয়া মরি, জ্বলিয়া পুরিয়া মরি, হইলাম উতলা। মুক্তারপুর থেকে সেই মাওয়া পর্যন্ত যত আত্মীয় স্বজন আছে ভিতরে, সবাই একত্রে বসে একটা টিভির মধ্যে সমস্ত গ্রামের মানুষ আমার এই গান আনসাংয়ের যে আমি গান করেছি, সবাই আনন্দ করে দেখছে। যে ঈদের একটা যে আনন্দ, মনে হয় যে আমার গানের মধ্যে গ্রামে ছিল। এত বড় একটা পাওয়া এটিএন নিউজের কাছে, সে যে আমাকে কি সম্মান আর কি যে দিল,
আমার মনে হয় না যে আমার জীবনে আর কিছু চাওয়া পাওয়া আছে বা পাওয়ার আছে। দেখছিলাম লাইলি আপা কেমন আছেন, পর্দার লাইলি আপা আর আমার সামনে লাইলি আপা কেমন ঈদ আছেন? মোবারক। ঈদ মোবারক। ভালো আছি। লাইলি আপা আপনি ভালো? আপনি তো কামাল করে দিয়েছেন। খুবই এটা সুন্দর। আসলে এটিএন নিউজকে আমি মানে কি বলবো, অনেক অনেক মানে কৃতজ্ঞতা আর ধন্যবাদ, যে ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি কি বলবো তাকে, এটিএন নিউজকে যে আচ্ছা, সে এটি আমাকে নিউজকে বেশি কি কিছু দি- বলতে হবে না। না না, আপনি সে যে অনেক গুণী এত মানুষ। বড় কিছু আমাকে দিছে, যেটা আমি মানে আমার মুখে হয়তো অনেক কথাই আসবে না, কিন্তু আমার ভিতরে আছে যে আমি কি বলবো তাকে, কি উত্তর দেব, যে কি লাইলি আমাকে আপা, দিয়েছে। যেটা হলো যে আহ, এখন কি গান বাজনার জন্য আপনি যে স্টেজ পারফরমেন্স এগুলাতে যাচ্ছেন, জি। আর অন্য কোনো টেলিভিশন থেকে আপনার ডাক পড়েছে কিনা? মানে হ্যাঁ। আমরা তো আসলে রেগুলার পারবো না, এই ঈদ হলেই ডাকি, বা আজকে ফলো আপ, মানে অনেকের কিন্তু আগ্রহ যে এরা বোধহয় এইসব শিল্পীদেরকে তুলে আনে, তারপরে আর কোথায় কি হয় খোঁজ খবর রাখে না। নিউজের বেলাও কিন্তু আমাদের তাই হয় না, আজকে একটা রিপোর্ট করলাম, তারপরে আর ওটার খোঁজ খবর থাকে না, ফলো আপ থাকে না। মানে আমাদের বাংলাদেশে যেসব তদন্ত কমিশন হয় না, ওইটার মতো হয়ে গেছে আমাদের রিপোর্টিং। তো আমরা ভাবলাম যে দেখি, সবাইকে এই অনুষ্ঠানে আনতে পারিনি, সবার ফলো আপ, কিন্তু আমরা সবার খবর জানি। তো আপনি কি আরেকটু বেশি কিছু বলবেন? যে আমরা আপনার পর্দায় দেখলাম আপনার আপনি গান বাজনা করছেন, হ্যাঁ, এর বাইরে আমি আনসান এটা স্টার্ট করার পরে অনেক সাড়া পেয়েছি, যেটা দেশ বিদেশে বাংলাদেশের যতটা জেলা আছে সব জায়গা থেকে আমাকে এত ফোন, যে আপনার ক্লোজ আপ ওয়ান, সেরা কণ্ঠ শিল্পীরা যেভাবে মেসেজ পেয়েছে, আমি ঠিক ওইভাবে আমাকে সবাই ফোন দিছে, বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে, এমনকি বাংলাদেশের বাইরেও 3-4টা মানে দেশ থেকে আমাকে বাহ। ফোন করে বলছে যে লাইলি আপা, আপনার প্রোগ্রাম দেখছি, কিন্তু এত সুন্দর প্রোগ্রাম, আপনার এত সুন্দর গান, যা অনেক আমাদের মুগ্ধ করেছে। আচ্ছা, এখন গান থেকে কি কোনো আয় টায় হয় নাকি শুধু হয়। এটা কি ফাঁস করা যাবে নাকি? ব্রেকিং নিউজ। না, হয় মানে আপনাদের এই অনুষ্ঠানটা করার পর অনেক মানে আমি যেটা ঘরোয়া পরিবেশের অনুষ্ঠান, স্টেজ প্রোগ্রাম আমি অনেকগুলো পেয়েছি, কিন্তু টেলিভিশন থেকে আমি আচ্ছা, অসুবিধা নেই, আপনি আমাদের শিল্পী, এটি নিউজ স্পেশাল না, এটা তো অবশ্যই এক্সক্লুসিভ। অবশ্যই। ঠিক আছে লাইলি আপা, আমরা আজকের ঈদে আমাদের জন্য বিশেষ কি উপহার? হুম, একটা তো কিছু দিতেই হবে। আচ্ছা, থ্যাংক ইউ লাইলি আপা, আমরা আপনার গান শুনি। ওকে। সব ফুলে তো মালা হয় না, সব ফুলে তো মালা হয় না, সব প্রেমের তো হয় না মিলন, সব প্রেমের তো হয় না মিলন, সবার জীবন সুখের হয় না, সব ফুলে তো মালা 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 হয় না। কেহ একা কেঁদে ফিরে, তাই দেখে কেউ হেসে মরে, কেহ একা কেঁদে ফিরে, তাই দেখে কেউ হেসে মরে, যার টাকা সে বুঝে ভালো, যার টাকা সে বুঝে ভালো, আর ব্যথা কেউ বোঝে না, সব ফুলে
পাশাপাশি হাসাহাসি গোপন ভালো পাশাপাশি পাশাপাশি হাসাহাসি গোপন ভালো পাশাপাশি একদিন খবর হতে পারে একদিন খবর হতে পারে শিশিরের তা জানা ছিল না সব ফুলে তো মালা হয় 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 না সব প্রেমের তো হয় না মিলন সব প্রেমের তো হয় না মিলন সবার জীবন সুখের হয় না সব ফুলে তো মালা 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 হয় না দেখছেন আনসাং স্টার্স কুড়িয়ে পাওয়া সুর, আমাদের এটি নিউজের বিশেষ ঈদের আয়োজন। আমরা এ পর্বে আছি ফলো আপে। আপনারা যারা আমাদের এটি নিউজ দেখেন তারা সকলেই জানেন আনসাং স্টার্স আমাদের মোটামুটি ঈদের একটি নিয়মিত অনুষ্ঠান। আমাদের প্রতিনিধিরা, আমাদের সহকর্মীরা, আমরা যারা বাইরে রিপোর্টিংয়ের কাজে যাই, অনেক সময় অনেক তারকাদের, যারা তারকা হয়ে ওঠেনি অথবা তারকা হয়ে ওঠার মতো যাদের ক্ষমতা রয়েছে, তাদের অনেকের সামনে, অনেকের মুখোমুখি হয়ে অনেকের দেখা পাই। সেই সব সুর নিয়ে আমাদের আয়োজন আনসাং স্টার্স। আমরা এবারে সেই আনসাং স্টার্স অনুষ্ঠানের ফলো আপ রেখেছি। আমার সামনে দাঁড়িয়ে আছেন হামিদুল। হামিদুল কেমন আছেন? ভালো আছি ম্যাডাম। আপনি আপনার ভালো কথা আছেন? একটু বলি। হ্যাঁ, নিশ্চয়ই। হামিদুলও 3 চাকার তারকার একজন তারকা, প্রথম 10-এ ছিলেন হ্যাঁ, আপনি জি। 2008-এ, এবং সেই অনুষ্ঠানটি ব্যাপক সাড়া ফেলেছিল। হামিদুল ট্যাক্সি ক্যাব চালাতেন। হ্যাঁ, আমি হ্যাঁ। হামিদুলের একটা ছোট্ট গল্প বলতে চাই যে 2008, তারপরে মাঝে অনেক সময় পার 2010-এ সম্ভবত একদিন মধ্যরাতে মহাখালী ছিল ম্যাডাম, এটা মহাখালী না, রাস্তাতে। পুরানো পল্টনে, মনে হয় পল্টনে হ্যাঁ, হ্যাঁ, অনেক পল্টনে, অনেক জি, রাতে মিষ্টি কিনতে ঢুকছি, রাত হ্যাঁ, 12টা 1টা। তখন দেখি ট্যাক্সি ক্যাব থামিয়ে একজন দৌড়ে এসে আমার সঙ্গে, মানে হামিদুল বরাবর চা করে যে দেখা হলে ম্যাডাম কেমন আছেন, ও খুব অন্যভাবে একটু শ্রদ্ধা জানায়। তা আমি খুবই কি বলবো, যে হামিদুলকে দেখে মুগ্ধ হয়ে গেছি। এবং সেই দিন আমার খুব মনে আছে, সেই দিন কাকতালীয়ভাবে হামিদুলের সঙ্গে আমার দেখা হয়েছিল। সেদিন হামিদুল একটা হারমোনিয়াম কিনে বাড়িতে যাচ্ছিলেন। আমার খুবই ভালো লেগেছে। হামিদুল, আপনার একটু এখন কীরকম প্র্যাকটিস করেন, এটা একটু আমরা স্টোরিতে দেখি, আমাদের ফলো আপে দেখি, তারপরে শুনবো আপনার কথা। নিশ্চয়ই। ঢাকার রাস্তায় ট্যাক্সি ক্যাব চালাতে চালাতে হামিদুল স্বপ্নেও ভাবেননি যে কখনো বড় মঞ্চে দাঁড়াবেন, ভাবেননি গাইবেন। এটিএন বাংলার 3 চাকার তারকার অনুষ্ঠানে হামিদুল প্রথম 10-এর সারিতে থাকেন। তারপর থেকে হামিদুলের শিল্পী হওয়ার চেষ্টা চলছেই। গাড়ি চালানোর পাশাপাশি অংশ নিয়েছেন আনসাং স্টার্স অনুষ্ঠানেও। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি।
এখনো হামিদুলের স্টিয়ারিংয়ে হাত, চলে গলায় গান। গাড়ি চালাচ্ছি এবং আমার মানে নেশা যেটা আত্মার খোরাক সেটা হলো গানও করতেছি আপনাদের দোয়ায়। আগে তো এরকম কেউ মূল্যায়ন করতো না, যেমন ম্যাজিক 3 চাকা তারকা হওয়ার পর থেকে আমি মোটামুটি গায়ক হিসাবে অনেকে আমাকে চেনে যে আমি একটি অ্যালবাম করব। আমার নিজের একটি লেখা গানও আছে। এই হামিদুল আমার সামনে দাঁড়িয়ে আছেন, আজকে গান করবেন অন্যরকম একটু গান। না প্রথমে তো শুনে শুনে অন্য শিল্পীদের গান করতেন, তাই তো? এখন তো বড় ওস্তাদজির কাছে গান শেখেন। আপনি গান লেখাও শুরু করেছেন হামিদুল? আমি আসলে ওভাবে মানে আমি কোনো সময় আসলে সুরকার গীতিকার আমি হতে চাই না। আমি আমার যে অভিজ্ঞতা, আমি তো মেনলি মানে গাড়ি চালক, তো আমি গাড়ি নিয়ে আমার অনেক অভিজ্ঞতা আছে। তো অ্যাক্সিডেন্ট আমার লাইফে অনেক দেখেছি। তো আমার মানে খুব খারাপ লাগে এটা, আমাদের যারা পথচারী ভাইরা ওনারা মানে ট্রাফিক আইন মেনে চলেন না, যারা ফ্লাইওভার ব্যবহার করে না, ওভারব্রিজ প্লাস আপনার জেব্রা ক্রসিং, তারপরে আন্ডারপাস, এগুলো ব্যবহার করে না। তো আমি এগুলো দেখে দেখে আবার একটা বাস দেখাচ্ছে রেখে দিল, বামের রাস্তাটা আটকে বসে থাকলো, এগুলো অনেকে জানে না। আবার মোটরসাইকেল হেলমেট পরে না, এবং মোটরসাইকেল যেভাবে যায় না, গাড়ি চালানোই যায় না, হেলমেট পরে না। আবার মনে করেন যে একজন অনেক দেখাচ্ছে যে একদম গ্রিল উপরে দেওয়া রাস্তা করা, ওটা ভেঙে নিচ দিয়ে মানে পার হচ্ছে, কিন্তু উপরে উঠতেছে না। আচ্ছা, মানে সেগুলো সব দেখে আপনি আমি অনেক শুরু করেছেন। কে? আমার উস্তাদ মিল্টন খন্দকার। বাহ, অসাধারণ। আমাদের আসলে সত্যি সত্যি এটি একটি ফলো আপ, মানে রিয়েল ফলো আপ যেটা বলে, যে 2008-এর হামিদুল তখনও ট্যাক্সি ক্যাব চালাতেন, এবং এখন ট্যাক্সি ক্যাবের সেই মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা প্রাইভেট কার চালান, নিজের প্রাইভেট কার হয়েছে, গান গেয়েই তো না। এবং সেই হামিদুলের আমরা গর্বিত, আমরা হামিদুলকে পেয়েছিলাম, এবং হামিদুলকে এবং সেই হামিদুল শুধু তার দায়িত্ববোধের জায়গাটা তিনি অক্ষুণ্ণ রেখেছেন। গান করেন, বড় শিল্পীর কাছে গান শেখেন, নিজে প্র্যাকটিস করেন, ট্যাক্সি ক্যাবটাও চালান, এবং তার সঙ্গে সঙ্গে পথে ঘাটে তিনি যেসব অনিয়মগুলো দেখছেন একজন চালক হিসেবে, সেটা তিনি গান হিসেবে লিখেছেন, মিল্টন খন্দকার সুর করেছেন। আমরা আজকে, এটা আমাদের ব্রেকিং নিউজ, হামিদুলের লেখা গান মিল্টন খন্দকারের সুরে, এবং এটিএন নিউজের এই আনসাং স্টার্স ফলো আপ, কুড়িয়ে পাওয়া সুর, এই অনুষ্ঠানে আমরা প্রথম প্রচার করছি, তাই তো? হ্যাঁ জি ম্যাডাম, এটা প্রথম। হ্যাঁ জি। আচ্ছা, শোনো চালক ভাই শোনো, ট্রাফিক আইন মানো, শোনো পথচারী শোনো, ট্রাফিক আইন মানো। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, স্বজনের হাজারি, ছোট্ট শিশুর নীরব বেদনা। একটি দুর্ঘটনা সারা জীবনের বেদনা। যদি সাবধানে চালাও গাড়ি, তবে নিরাপদে ফিরব বাড়ি। যদি
সাবধানে চালাও গাড়ি, তবে হাসি মুখে ফিরবো বাড়ি। যেখানে সেখানে ওভারটেকিং আমরা করব না, আমরা করব না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। মানব সবাই রাতার দিন, এই মোটর বাইকে হেলমেট নিন, অ্যাম্বুলেন্সকে সাইড দিন। ঘুম চোখে চালক হয়ে আমরা চলবো না, আমরা চলবো না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। স্বজনের হাজারি, ছোট্ট শিশুর নীরব বেদনা। একটি দুর্ঘটনা সারা জীবনের বেদনা। প্রিয়জনের হাজারি, মায়ের বুকের নীল বেদনা। প্রিয় দর্শক, দেখছেন আনসাং স্টার্স, আমাদের ঈদের নিয়মিত আয়োজন। আমরা এরকম একটি আয়োজন যারা একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে দেখছেন তাদেরকে মাঝে মাঝে বিরক্ত করি। সেই বিরক্তিটা নাম ব্রেক। ছোট্ট একটি ব্রেকে যাচ্ছি, প্লিজ ছেড়ে যাবেন না। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়াই আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমার। ভাবি যেন লাজুক লতা, ছলা কলা কিছুই জানে না, সে যে মনের কথা মনে রাখে মুখে আনে না।